আসসালামু আলাইকুম বন্ধুরা। লতা কুটে পরিষ্কার করে নিয়ে এখন সেটাকে আবার লবণ দিয়ে মেখে রেখে দেব। কারণ হচ্ছে লবণ দিয়ে মেখে দিলে লতার গায়ে যে বাড়তি ময়লাটা থাকে এবং হচ্ছে লতাটা নরম হয়ে যায়, তো বাড়তি ময়লাটা উঠে যাবে, প্লাস হচ্ছে লতাটা সফট হয়ে যাবে। এখন যেমন লতা কিন্তু অনেক শক্তিশালী আছে, কারণ মচমচে লতা, ওইটা হচ্ছে একেবারে তাজা লতা। তো আজকে হয়তো বা আজকালকের মধ্যেই যারা লতা তুলে তারা তুলেছিল। আমি তো সকালবেলা আমার গেটের সামনে থেকেই বারান্দা দিয়ে এই লতাটা কিনে রেখেছি। তা লতা অনেক তরতাজা ছিল বলে আমার খুব ভালো লেগেছিল যে এইগুলোকে আমি কেটে সাইজ করে আর কি লতাটাকে বেছে আমি লতা রান্না করব। তো কাজ করতে করতে এখানে আমি লতাটাকে একটু লবণ দিয়ে মেখে নিলাম, মেখে নিয়ে রেখে দিয়েছি। আপনারা সবাই কি লতা এইভাবে মেখে রেখে দেন কিনা জানাবেন, কারণ লতা মাখার পর কিছুটা নরম হওয়ার পর কিন্তু এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো রান্নার জন্য লতা প্রসেসিং চলছে, আর আসলে এগুলো এক একটা কাজে আমি একটু ভিডিও করে করে রেখে দিই। তো লতার গায়ে যে আলগা ময়লাটা আছে সেটা কিন্তু ওই লবণ দিয়ে কচলানোর পর উঠে গেছে। তো আপনারাও এইভাবেই লতাটাকে পরিষ্কার করে নেবেন, দেখবেন কত ভালো লাগে। আর চিকন চিকন লতার কিন্তু অনেক স্বাদ, অনেক টেস্ট। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই